নমস্কার। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের দর্শক শ্রুতিমণ্ডলী যারা দেশ বিদেশ থেকে দেখে আমাকে পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করছেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। লকডাউনের সময় সবাইকে প্রাণিত করার জন্য, বিষণ্ণতা কাটিয়ে একাকিত্বর সময় সঙ্গ দেওয়ার জন্য কবিতা উৎসব এডি ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছিল। এডি ক্রিয়েশনের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ সাহিত্য চর্চা বৃহৎ ক্ষেত্রে তুলে ধরার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। লকডাউনের সময় 250 কবিতা ফেসবুক পেজে পঠিত হয়েছে। অনলাইন ম্যাগাজিন আমরা করেছি এবং কবিদের পরিচয় সহ কবিতা পাঠ আমি করেছি। এবার নানান কাজ করতে করতে দর্শকের কাছে আমরা জনপ্রিয় হয়ে উঠেছি। শ্রুতিমণ্ডলী এবং দর্শকের অনুরোধে তাই কবিতা উৎসব এডি ক্রিয়েশন নিয়মিত অনুষ্ঠান করে যাচ্ছে। কখনো কবিতা পাঠ, কখনো আলোচনা, কখনো সাক্ষাৎকার, কখনো অগ্রজ বর্ষিয়ান কবিদের কবিতা রেকর্ডিং করে সংগ্রহ করা, নানান ধরনের কাজ করে এই অঞ্চলের সাহিত্যের কাজগুলো বৃহৎ ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এই কাজকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক টেলিভিশনের ব্যক্তিত্ব, ওয়ার্ল্ড রাইটার্স ফোরামের সঙ্গে যুক্ত সৌদি আরবের কবি শাহজাহান চঞ্চল মহাশয়। তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, যদিও তার সঙ্গে দেখা হয়নি, কিন্তু নেট এবং উন্নয়ন নেটের সৌজন্যে তার সঙ্গে আমার দীর্ঘ 30 বছরের যোগাযোগ। দিল্লির কৃষ্ণা মিশ্র বিশিষ্ট গল্পকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন বাংলা সাহিত্যের, উত্তরাধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তীর্থঙ্কর পুরকায়স্থ রয়েছেন। গুয়াহাটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি বিদ্যুৎ চক্রবর্তী রয়েছেন। বেঙ্গালুরের শ্রদ্ধেয় অনুবাদক, কবি, সম্পাদক অশোক ভার্মা মহাশয় রয়েছেন। বেঙ্গালুরের কবি, বর্ষিয়ান কবি কস্তুরম চৌধুরী রয়েছেন। বেঙ্গালুরের সুকণ্ঠ গায়িকা এবং কবি সর্বাণী সরকার, বাংলাদেশের জনপ্রিয় কবিতা কথনের কর্ণধার ইমরান শাহ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্ববঙ্গ সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সম্পাদিকা জ্যোতিকা দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিশিষ্ট কবি, মরম কবি বাংলাদেশে অনামিকা করিম, তিনি সুলতানা রেজিয়া নামে খ্যাত। এই অঞ্চলের আমাদের সঙ্গে রয়েছেন, পরামর্শ দিচ্ছেন
বিশিষ্ট কবি এবং গবেষক শ্রদ্ধেয় তপোধীর ভট্টাচার্য মহাশয়, এরকম আরও অনেক, আমি কার নাম বলবো, প্রায় 100 জন কবি এই কবিতা এডি ক্রিয়েশনে 100 অধিক কবি পড়েছেন। তার সবাই আমাদের সঙ্গে পথ চলার সঙ্গী ছিলেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং এই পঠিত কবিতাগুলো দেশে বিদেশের আর্কাইভে সংগৃহীত রয়েছে। অনেক গবেষকরা তাদের সংগ্রহ রেখেছেন। আজকে অনলাইন সংগ্রহ করে সেখান থেকে গবেষণা হয়, অত্যাধুনিক চর্চা এগিয়ে যাচ্ছে। তাই কবিতা এডি ক্রিয়েশন তার দর্শক শ্রুতিমণ্ডল তৈরি করতে পেরেছে আমাদের। কিন্তু এই প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, কেবলমাত্র আমি ব্যক্তিগত উদ্যোগে করে যাচ্ছি। কখনো আমাকে রাত্রির বেলা রেকর্ডিং করতে হয়, কারণ আমার বাড়ির সামনে একটি গলিপত্র আছে, সেখানে আমি দিনের বেলা রেকর্ডিং করতে পারি না। আমি মনে করি আমি নিজেকে একটা বাংলা সাহিত্যের সেবায়েত কর্মী। দক্ষিণ আসামে বরাক উপত্যকায় 1961 ইংরেজের 19 মে 11 শহীদ হয়, একজন তরুণী, 10 জন যুবক সহ। 11 শহীদের স্মৃতি আমরা বহন করে যাচ্ছি। তারই বহমান দ্বারায় পরবর্তী সময়ে আরও 2 বার শহীদ হয় সব। তা এখানে বাংলা ভাষা চর্চা, অস্তিত্বের লড়াই, এখানে বাংলা ভাষা চর্চা অন্যান্য জায়গার বাংলা ভাষা চর্চার সঙ্গে, সংস্কৃত চর্চার সঙ্গে মিল নেই। বাংলা সাহিত্যের কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্য চর্চা যারা করেন তারা বিনিময়ে পারিশ্রমিক পান। ঢাকা যারা বাংলা সাহিত্য চর্চা করেন, লিখেন, তারা পারিশ্রমিক পান। কিন্তু এখানে যারা তৃতীয় গুণে বাংলা সাহিত্য চর্চা করেন, তারা তাদের নিত্য সঙ্গী থাকলেও সাহিত্যের, তারা এখান থেকে কোনো পারিশ্রমিক পান না। নিজেই পুঁথি প্রকাশ করেন, বিক্রেতা, নিজেই প্রকাশক, বিক্রেতা। যদিও 2-1টি প্রকাশনা এখন উঁচু মানের প্রকাশনা গড়ে উঠেছে। এটা অতি সামান্য কয়েকটা সংগঠন, কয়েকটা প্রকাশনা, কিন্তু সত্যিকার অর্থে এখানে প্রকাশনা শিল্প এখনও গড়ে ওঠেনি। তাই এখানে সাধারণ লোক কবি শিল্পীদের অন্যান্য সমীহ করেন, শ্রদ্ধা করেন, অন্য দৃষ্টিকোণে দেখেন। কেন, যদিও তারা নানা ব্যস্ততায় তারা নানা অংশে যেতে পারেন না, কিন্তু আমাদের প্রতি তাদের একটা মমত্ববোধ রয়েছে। তাই এই কবিতা এডি ক্রিয়েশনের দর্শক ছড়িয়ে গেছে চতুর্ধারে। আপনারা আমাদের পাশে আসুন, পরামর্শ দিন এবং আরও উন্নত উৎকর্ষ মানের প্রোগ্রাম করা যায় কি না আমরা ভাবতে থাকি। ভাবতে ভাবতে হয়তো পথ খুঁজে পাব। আমি তাহলে মূল কবিতা চলে যাচ্ছি। আমি কবিতা পড়ে নিচ্ছি। বর্ষার এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এই বর্ষাকে স্বাগত এবং নববর্ষকে স্বাগত জানিয়ে আমি কবিতা পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম বর্ষা। কবিতার শিরোনাম বর্ষা। শরীর জুড়ে ইলশি গুড়ি, বৃষ্টি ফোঁটা, নাচছে অনেক জুই, জোয়ার ভাটার ডিঙি নিয়ে পাড়াপাড়ে ধুলো মাটি ছুঁই, বৃষ্টি ফোঁটা টাপুর টুপুর জলে ভিজে সারাবেলা ভাসি, বালি আসের মতন বুঝি তোমার গাঙে ডুবতি দিয়ে আসি, চলতে গিয়ে পেলাম আমি ধুলো বালি, রত্নমানিক ধন, বৃষ্টি জলে ভিজবো আমি, নাচবো আমি, হোক না কিছু রন, শ্যাওলা হোক কাদা হোক ফুটুক কুসুম পদ্ম কিমা ভেট, আমি বুঝি জেগে ওঠা হলুদ শস্যে কিচির মিচির ক্ষেত, বৃষ্টি ভিজে চাঁদের টুকরো আমার ঘরের প্রিয় তোমার ঠোঁটে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে
সাত সমুদ্র ধরে রাখি মুঠে, চলতে গিয়ে পেলাম আমি ধুলোবালি রত্নমাণিক ধন, বৃষ্টি জলে ভিজবো আমি, নাচবো আমি, হোক না কিছু রন, শ্যাওলা হোক কাদা হোক ফুটুক কুসুম পদ্ম কিংবা ভ্যাট, আমি বুঝি জেগে ওঠা হলুদ শস্যে কিচির মিচির ক্ষেত, বৃষ্টি ভিজে চাঁদের টুকরো আমার ঘরের প্রিয় তোমার ঠোঁটে টাপুর টুপুর, বৃষ্টি ঝরে সাত সমুদ্র ধরে রাখি মুঠে, বৃষ্টি ভিজে চাঁদের টুকরো আমার ঘরের প্রিয় তোমার ঠোঁটে টাপুর টুপুর, বৃষ্টি ঝরে সাত সমুদ্র ধরে রাখি মুঠে। আমার অত্যন্ত প্রিয় কবিতা এটি। কবিতার শিরোনাম ভালোবাসার অনন্ত আলো। ভালোবাসা অনন্ত আলো। বেলা শেষে ভালোবাসা অনন্ত আলো ছুঁয়ে আছে সমস্ত হৃদয়, তাই আমি পেয়ে গেছি পথ ওইদিকে যেখানে উঠছে পাখি, কোনো বন্ধনে লাল সুতো বাঁধা, ফাইলের ঘুরপ্যাচ নেই, কেবল স্বাধীন নৈবিত্তিক আলো ছুঁয়ে অনন্ত পথিক আমি। আরম্ভের হট্টগোল নেই, হারিয়ে যাবার ভয় নেই, সমুদ্রের ঢেউগুলো পাথরে নুড়ির মতো আশেপাশে, আমি না হয় একটু সরে যাব, ঢেউগুলো থাক না ওখানে। জীবনে নানা জোটে জড়িয়ে দেখেছি লোভে জিহ্বায় কত অসহায় এখন মানুষ, না সেখান থেকে ফিরে আসবোই আসবো, কখনো আর এই ভুল করতে যাব না। আমি পেয়ে গেছি ভালোবাসা অনন্ত আলো, তোমাদের নিয়ে যাব সঙ্গে করে, খুব মজা হবে। শীতের সকালবেলার পিকনিকের হট্টগোলের মতো বলা যায়, প্রায় সেই রকম আমাদের পিঠে খামচে ধরবে সকালে একটু রোদ্দুর। এখনই যাবই আমি, আর কোনো কৈফিয়ত নয়, যেতে যেতে কথা হবে সেই ছেলেবেলার স্বপ্নের কথা, আমার মায়ের হাত ধরে চলে যাওয়ার গল্প। মা তখন বলতেন পাটা চালা, দেরি হচ্ছে। মা যে পড়াতেন স্কুলে, কালি লাগতো জামায়, যেন আকাশের রামধনু খেলতো আমাদের সঙ্গে। আমরা সবাই ভাই বোন মিলে 5 সামনের কাঁধে ঝুলায় সেই দিনগুলো যে কুড়িয়ে নেব, বৃষ্টি ঝরে ভিজতে ভিজতে যেমনি কুড়িয়ে নিতাম ঝরে পড়া আমগুলো, ঠিক সেইভাবে আরও কত কিছু, মিঠে রোদে ঝরে পড়া ফুলের কথাও, কিংবা সেই লাজুক লজ্জাপতির মতন মেয়েটার ভালোবাসার কথা, ও হাতের মুঠোয় ভরে থাকা খুশির মুহূর্তগুলো, যেন আকাশের সমস্ত নক্ষত্র হেসে ওঠা, আনন্দ কৌতুকে রঙিন সময়ের অনেক মোহরগুলো, আনন্দ কৌতুকে রঙিন সময় অনেক মোহরগুলো। তাই যাচ্ছি ভালোবাসা অনন্ত আলোয় উদ্ভাসিত হোক পথের ওই দিকের ক্ষীণ রেখা, মহাকাল না হয় বলবে চলে এসো, এসো এবার এক্ষুনি। কালি লাগতো জামায়, যেন আকাশে রামধনু খেলতো আমাদের সঙ্গে। আমরা সবাই ভাই বোন মিলে 5 সামনের কাঁধে ঝুলায় সেই দিনগুলো যে কুড়িয়ে নেব, বৃষ্টি জোরে ভিজতে ভিজতে যেমনি কুড়িয়ে নিতাম ঝরে পড়া আমগুলো, ঠিক সেইভাবে আরও কত কিছু, মিঠে রোদে ঝরে পড়া ফুলের কথাও, কিংবা সেই লাজুক লজ্জাপতির মতন মেয়েটা ভালোবাসার কথা, ও হাতের মুঠোয় ভরে থাকা খুশির মুহূর্তগুলো, যেন আকাশের সমস্ত নক্ষত্র হেসে ওঠা, আনন্দ কৌতুকে রঙিন সময়ের অনেক মোহরগুলো। তাই যাচ্ছি ভালোবাসার অনন্ত আলোয় উদ্ভাসিত হোক পথের ওই দিকের ক্ষীণ রেখা, মহাকাল না হয় বলবে চলে এসো, এসো এবার এক্ষুনি। আমি শেষ কবিতাটি পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম স্বপ্ন। শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে কবিতাটি লিখেছি।
দুঃখ বিষাদ অঙ্গাবরণ খুলেই ফেলি, রঙিন ঘুড়ি নিয়েই আমি ছুটছি, নিজের বৃত্তে নিজেই আমি কুসুম হয়ে এক এক বেলা ইচ্ছে মতন ফুটছি। কত আমার যতই থাকুক থামা আমার থামছে নাকো, ছুটছি যেন ঘোড়া, আধার কালো সব নিয়েছি, হৃদয় হলো টুইটুম্বুর সুখের পাত্র ভরা। ছেলেবেলার স্মৃতি ভাসে বৃষ্টি ভেজা কলা পাতার মাথায় দিয়ে হট্টগোলের মজা, জীবন জুড়ে জড়ো জলে কেবল বুঝি সারাবেলা রত্নমাণিক খোঁজা। তোমায় আমি স্বপ্ন দেব ছেলেবেলার মতন আমি পাখি ছানা ডিম, তোমার আমার জীবন পাঠে দুঃখ শেষে বুড়ের ওই টুকটুকে দিন। ছেলেবেলার স্মৃতি ভাসে বৃষ্টি ভেজা কলা পাতার মাথায় দিয়ে হট্টগোলের মজা, জীবন জুড়ে জড়ো জলে কেবল বুঝি সারাবেলা রত্নমাণিক খোঁজা। তোমায় আমি স্বপ্ন দেব ছেলেবেলার মতন আমি পাখির ছানা ডিম, তোমার আমার জীবন পাঠে দুঃখ শেষে বুড়ের ওই টুকটুকে দিন। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের আপনারা সাবস্ক্রাইব হন, আমাদের পাশে থাকুন। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।